আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বছর পেরিয়ে আমাদেরকে মুসলমানদের সব থেকে বড় উৎসব উদযাপন ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা ঘরে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে ওই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা জেনে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রত্যেকটি জাতির একটা ঈদের দিন রয়েছে। হিন্দু ধর্মে বলে তাদের একটা ঈদের দিন আছে, খ্রিস্টানদের ধর্মের কথা বলে তাদের ধর্মের একটা ঈদের দিন রয়েছে, বৌদ্ধ ধর্ম বলেন তাদের ধর্মের একটা ঈদের দিন রয়েছে, অন্যান্য বিজাতি সমস্ত যত ধর্ম ভ্রান্ত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের সমস্ত জাতির একটি ঈদের দিন রয়েছে। আর মুসলমানদের ঈদের দিন হলো দুইটি, এক হলো ঈদ উল ফিতর আর এক হলো কোরবানির ঈদ। আর আজকে যে ঈদের নামাজ পড়ার জন্য আমরা সমাবেত হচ্ছি এটা হলো ঈদ উল আযহা। আযহা এই ঈদের কাজ হলো ত্যাগ করা, এই ঈদের কাজ হলো উৎসর্গ করা, এই ঈদের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজের সমস্ত অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ তাআলার সম্মুখে আত্মসমর্পণ করা। কিছু কিছু ক্ষেত্রে ভোগ করে শান্তি পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে ত্যাগ দিয়েও শান্তি অর্জন করা যায়। যেমন মনে করেন, এক্সাম্পল দিলে সহজেই বুঝবেন, মা বাবা তারা নিজে খেয়ে নিজে বুক করে নিজে একটা সুন্দর জামা পরলো, নিজে ভালো কিছু খেলো, খেয়ে তারা যতটুকু না আনন্দ পায় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আনন্দ পায় তারা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো। অর্থাৎ সব জায়গাতে শুধু খালি বুক করার নাম আনন্দ নয়, কিছু কিছু জায়গাতে ত্যাগ করার নামও কি আনন্দ হয়। এই আনন্দের কোন তুলনা নেই। ইসলাম ধর্ম একমাত্র একটি ধর্ম, একমাত্র ধর্ম যে ধর্মকে কোন কিছুর সাথে তুলনা করা যায় না। এটা বলা যাবে না শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম যদি ইসলাম হয় তাহলে বুঝে যায় একাকিত্ব ভাবে তো কেউ শ্রেষ্ঠ হতে। অর্থাৎ ৫-৬ জন মানুষ থাকলে এখানে একজনকে বলা যাবে যে এই ছেলেটা সব থেকে শ্রেষ্ঠ। একটা ছাত্রকে যদি বলা যায় এই ছাত্রটা হলো আমার মাদ্রাসায় শ্রেষ্ঠ ছাত্র, তাহলে এর মানে বোঝা যায় যে আরো অনেক ছাত্র মাদ্রাসায় আছে। এখন যদি আমি বলি যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ তো বটেই, এরপরে যদি বলি ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, তাহলে বোঝা যায় আরো ধর্ম আছে। অন্য ধর্ম পালন করা তো দূরের কথা, অন্য ধর্ম যে আছে এটা স্বীকার করা মুসলমানদের জন্য সঠিক কাজ নয়। বরং এভাবে বলতে হবে ইসলাম হলো একমাত্র ধর্ম, এর কাছে আর কোন ধর্মই নেই। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে অনেক ধর্ম রয়েছে, কোন ধর্মের বিরুদ্ধে কোনো পায়চারা নেই। একটা মাত্র ধর্ম, যে ধর্মটাকে সবাই নিয়ে নিতে চায় সে ধর্মের নাম হলো ইসলাম। আর এই ইসলামের পক্ষে যারা থাকবে তাদের যেমন সূত্র রয়েছে, ইসলামের যত দলিল রয়েছে, ইসলামের
ইসলামের জন্য হুকুম আহকাম রয়েছে, সমস্ত আহকামের বিরুদ্ধে লোক তৈরি আছে। যেমন মনে করেন, এই যে আমরা একটা কুরবানি দেই বছরে একবার, এই কুরবানি নিয়ে নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের, বাতিল পন্থীদের, ইহুদি নাস্তিকদের মাথার ভিতরে কামড়ানো উঠেছে। তারা বলে যে একদিনে বিশ্বের প্রান্তে প্রান্তে জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত সারা পৃথিবীতে এত অসংখ্য জানোয়ার কুরবানি দেওয়া হয়, জবাই করা হয়, যে এত জানোয়ার জবাই করার ফলে দেশে প্রাণী সংকট দিতে পারে। অর্থাৎ এত বেশি পরিমাণ জানোয়ার জবাই করা হয়, এর দ্বারা দেশে জানোয়ার ঘাটতি হয়। যত বেশি পরিমাণ জানোয়ার জবাই করা হয়, এই জবাই যদি না করে তারা টাকা পয়সা মানুষের মাঝে বিলিয়ে দিত, তাহলে তো জানোয়ারের কোনো ক্ষতি হতো না। এটা হলো তাদের আপত্তি, অর্থাৎ তারা এটার বিরুদ্ধে। সম্মানিত হাজিরিন, এক সময় সাইকেল ছিল না, একটা সময় ছিল যে সময় হুন্ডা ছিল না, একটা সময় ছিল যে সময়ে বাস, ট্রেন, প্রাইভেট কার কিছুই ছিল না। ওই সময় মানুষ চলাচল করতে ঘোড়া দিয়া, ওই সময় মানুষ চলাচল করতে ঘোড়া দিয়া। আর যখন মানুষ ঘোড়া দিয়ে চলাচল করত, তখন ঘরে ঘরে ঘোড়া ছিল। অর্থাৎ ব্যবসা বাণিজ্যে, দূরে সফরে যেখানে মানুষ যেত, ঘোড়া দিয়া যেত, কারণ তখন কোন গাড়ি ছিল না। আর যখন ঘোড়া দিয়ে মানুষ চলাচল করত, তখন ঘরে ঘরে ঘোড়া ছিল। আর এখন যে যানবাহন বৈজ্ঞানিক পদ্ধতিতে যানবাহন তৈরি হয়েছে, যানবাহন তৈরি হওয়ার পর থেকে ঘোড়ায় চলাচল করা মানুষ যেরকম কমিয়ে ফেলেছে, ঠিক সেরকম ঘোড়াও এখন আমাদের থেকে তেমন একটা পরে না। অনেক লোক এমনও রয়েছে ঘোড়া খুঁজে পায় না, বিদায় ঘোড়া দেখতে চিড়িয়াখানায় যায়। সম্মানিত হাজিরিন, যে জিনিসের কাজ যত বেশি হয়, যে জিনিসের প্রয়োজন যত বেশি হয়, সেই জিনিস উৎপন্ন আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। যেমন ঘোড়ার প্রয়োজন আগে বেশি ছিল, ঘোড়া দিয়ে মানুষের সবকিছু করতে, ঘোড়া ঘরে ঘরে ছিল। আর এখন ঘোড়ার কোনো কাজ নাই, অর্থাৎ ঘোড়া দিয়ে এখন আর মানুষ দৌড়াদৌড়ি করে না, ব্যবসা বাণিজ্য করে না, বিভিন্ন জায়গায় সফর করে না, আত্মীয় স্বজন তার ঘোড়া দিয়ে বেড়াতে যায় না। সেহেতু ঘোড়ার যেহেতু কাজ থেকে ঘোড়াকে দূরে সরাইয়া দিল, ঘোড়াও এখন বিশ্বব্যাপী একদম কমে গেল। ঠিক সেরকম যে জিনিসের প্রয়োজন যত বেশি হবে এবং যে জিনিস যত বেশি ব্যয় হবে, সেই জিনিস তত বেশি আয় হবে। এটা হলো আল্লাহ তাআলার বিশেষ এক রহমত, আল্লাহ তাআলার বরকত। যেমন মনে করেন, আমাদের দেশে গরু দিয়া আমরা কোরবানি করি। একটা কুকুরে বাচ্চা দেয় 5টা, 6টা, 10টা। একটা বিড়ালে বাচ্চা দেয় 5টা, 6টা, 10টা। আর এই কুকুরের বাচ্চা আর বিড়ালের বাচ্চা মানুষ খাবে তো দূরের কথা, এইদিকে মানুষের চোখ তুলে তাকায়ও না, ঘৃণায় আগে মুখ ফিরিয়ে নেয়। আর প্রত্যেক বাইরে বাইরে অবশ্যই কুকুর বিড়াল রয়েছে। আর প্রতি 6 মাস পর পর, বছর পর পর তারা বাচ্চা দেয়, কমপক্ষে 5টা। এত বাচ্চা দেওয়ার পরে আমাদের এলাকার ভিতরে, আপনাদের এলাকার ভিতরে একটা গরু বাচ্চা দেয় কয়টা? 4টা। একটা। একটা ছাগলের বাচ্চা দেয় সর্বোচ্চ 2টা, 3টা। এরপরও দেখবেন যে গরু বাচ্চা দেয় কম, অথচ এটা ব্যয় হয় কি কম না বেশি? বেশি। লক্ষ লক্ষ প্রাণী প্রতি বছরে কোরবানিতে জবাই করা হয়। আর কুকুর বাচ্চা দেয় 10টা,
আর বছরে কেন এক যুগ করে একটাকে জবাই করা হয় না। এরপরে দেখবেন প্রতি এলাকায় খুঁজা 20টা কুকুর পাওয়া যায় কিনা সন্দেহ, কিন্তু এত লক্ষ লক্ষ গরু কুরবানি দেওয়ার পরেও প্রতি ঘরে ঘরে বাইরা বাইরা গরু আছে না নাই? অর্থাৎ যে জিনিসের ব্যয় যত বেশি হবে সেই জিনিসের বরকত বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। আর পুকুরে কোনো ব্যয় হয় না, পুকুরে কোনো বরকত নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, ইসলামের বিভিন্ন কার্যকলাপ নিয়ে, বিভিন্ন আইন নিয়ে, বিভিন্ন হুকুম আহকাম নিয়ে ইহুদি নাস্তিকদের মাথা ব্যথা থাকতে পারে, যাচ্ছে এইদিকে আমরা কর্ণপাত করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই কুরবানির মাধ্যমে দুইটা জিনিস বোঝানো হয়েছে। এক হলো মানুষ, আরেক হলো পশু। এক হলো মানুষ, আরেক হলো কি? পশু। অর্থাৎ মানুষ হিসাবে আমরা কোরবানি দিচ্ছি, এটা উপরের রূপ, অর্থাৎ এটাকে বলা হয় কোয়ালিটি। আর আমরা যাকে কোরবানি দিব, যে পশুকে আমরা কোরবানি দিব, এমন একটা পশু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। যেটাকে দেখা যায় না ওইটাই মানুষ, কিন্তু ওটাকে দেখা যায় না, ওটাকে বলা হয় কোয়ান্টিটি। এই কুরবানির মাধ্যমে আমাদের বরত্ব, আমাদের আমিত্ব, আমাদের দাম্ভিকতা সবকিছুকে কোরবান করতে হবে, ভিতরে পশুটাকে আমাদের কোরবান করতে হবে। যদি আমাদের ভিতরে পশুটাকে আমরা কোরবান করতে পারি, তাহলে আমাদের কোরবানি সার্থক। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গরু কুরবানির বিধান না দিয়ে, ছাগল কুরবানির বিধান না দিয়ে, ভেড়া কুরবানির বিধান না দিয়ে, মহিষের কুরবানির বিধান না দিয়ে, উটের কুরবানির বিধান না দিয়ে আল্লাহ পাক যদি কোরআনুল কারীমে মানুষ কুরবানি দেওয়ার বিধান জারি করতেন, তাহলে আমাদের মানতে বাধ্য হতো কিনা? অবশ্যই আমাদের মানুষ কুরবানি করা লাগতো। হয়তো আমাদের সন্তান, নয়তো সন্তানের জন্য পিতা, যে কেউ কোরবানি হওয়া লাগতো। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কেউ যাবে এমন কোন মানুষ নেই, কেউ যেতে পারবে না আল্লাহ তাআলার হুকুমের বাহিরে। কারণ আল্লাহ এক ও অভিন্ন, আল্লাহ তাআলার সাথে আর কারো তুলনা হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন। এত দয়া, অপরিসীম দয়া আল্লাহ তাআলা আমাদের উপরে করেছেন, যার কোনো তুলনা হয় না। সুতরাং আমরা যে কোরবানি দিব, এই কোরবানি আমাদের পশুত্বকেও যেন এই কোরবানির সাথে জবাই করা হয়। অর্থাৎ পশুত্ব কি? আপনি দাম্ভিকতা ভিতরে লালন করছেন, আপনার ভিতরে আমিত্ব রয়েছে, অহংকার রয়েছে, আপনার ভিতরে বরত্ব রয়েছে। এই অহংকার গুলা আপনার ভিতর থেকে জেরে ফেলতে হবে, এবং কোরবানির সাথে সাথে আপনার ভিতরে, আমার ভিতরে যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বটাকে কোরবানি দিতে হবে। যদি দিতে পারেন, তাহলে সামনের পথ চলা আপনার জন্য সহজ হবে। আর যদি কোরবানি দিতে না পারেন, তাহলে সামনের পথ চলা আপনার জন্য কঠিনতম কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার একটি বিধান, বছরে কোরবানি করা। এই কোরবানি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে সমস্ত ব্যক্তিদের কোরবানি করার সামর্থ্য রয়েছে, আর সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি করে না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমক! সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করবে না, তারা যেন ঈদগাহে না আসে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সমাজে দেখা যায় সামর্থ্যবান ব্যক্তি খুঁজলে ব্যক্তির অভাব হবে না, কিন্তু যখনই আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার কথা বলা হয়, তখনই আর সামর্থ্যবান ব্যক্তি সামর্থ্যবান থাকে না। আপনি খাওয়ার দিক দিয়া উন্নত মানের ব্যক্তি যেভাবে খায়, সেভাবে আপনি কম্পিটিশন করেন। আপনার পোশাকের দিক দিয়া
হাই কোয়ালিটির ব্যক্তি যেভাবে পোশাক পরিধান করে সে পোশাক পরার কম্পিটিশন আপনি করেন। হাই কোয়ালিটির ব্যক্তি যে গাড়ি ইউজ করে সেই গাড়ির সাথে কম্পিটিশন দিয়ে আপনি গাড়ি কেনার চেষ্টা করেন। অথচ ইসলামের দিকে আসছে সব থেকে পিছনে টাকা যায় কেমনে, এই চিন্তায় আমরা মগ্ন। যদি ইসলাম পালনের ক্ষেত্রে আসি, সব থেকে পিছনে টাকা যায় কি করে, এই এই পরিকল্পনা আমাদের ভিতরে লালন করি। যদি ইবাদতের ক্ষেত্রে আসি, যে কুরবানির সময় এসেছে কুরবানি দাও, যাকাতের সময় এসেছে যাকাত আদায় করো, সদকাতুল ফিতর আদায় করো, এই সময়গুলোতে আসলে আমরা নিজেকে সমাজের সব থেকে ছোট লোক এবং সব থেকে নিম্ন স্তরের মানুষ দাবি করি। অথচ কথার দিক দিয়ে ভাবি যে আমার চেয়ে বড় আর কেউ নেই, পোশাকের দিক দিয়ে ভাবি আমার চেয়ে বড় আর কেউ নেই, গাড়ির দিক দিয়ে ভাবি সব থেকে বড় গাড়ি এলাকায় আমি অর্জন করবো, এবং কি আমাদের খাওয়া খাদ্য পরিবার পরিজন চলাফেরার ক্ষেত্রেও আমরা ভাবি যে সব থেকে হাই কোয়ালিটিতে আমি চলবো। কিন্তু ইসলামের ক্ষেত্রে এসে আমরা পিছিয়ে যাই। সম্মানিত মোহতারাম হাজিরিন, ইসলামটাকে সব থেকে উপরে রাখতে হবে, ইসলামটাকে প্রাধান্য দিয়ে আমাদের চলতে হবে। এবং কি এই কুরবানিটা করার জন্য, অন্যান্য কাজ করার জন্য যেমন আমরা অনেক আগ থেকে প্রস্তুতি গ্রহণ করি, প্রত্যেকটা মানুষ যদি এমন প্রস্তুতি গ্রহণ করে বছরের শুরু লগ্ন থেকে, যে আমি আজ থেকে আমার যা ইনকাম রয়েছে, আমার ইনকামের যা আয় রয়েছে, এই আয়টাকে আমি তিনটা ভাগ করব, তিনটি ভাগ করে একটি ভাগ আমার নিজের জন্য খরচ করব, আরেকটি ভাগ আমি প্রয়োজনে জমাবো, আর একটি অংশ আমি কুরবান, হজ, সদকা দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য আমি আলাদা করে রাখবো। তাহলে কোন মানুষের পক্ষে যাকাত দেওয়া অসম্ভবের কিছু নয়, সদকাতুল ফিতর আদায় করা অসম্ভব কিছু নয়, জীবনে একবার হলে হজ করা অসম্ভব কিছু নয়। হ্যাঁ, কোরবানির সময় আসলে বছরে একবার কোরবানি করা এটা অসম্ভবের কোন বিষয় নয়। আপনি খাত করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখুন খাত রয়েছে, বিভিন্ন ফান্ড রয়েছে, আপনার যে কামাই রোজগার রয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ঠিক 8টা বাজে আমাদের নামাজ অনুষ্ঠিত হবে, আর 2 মিনিট 3 মিনিট হতে রয়েছে। আপনারা এখন পর্যন্ত যারা বেশি ঘোরাফেরা করতেছেন, অতি শীঘ্রই মসজিদের ভিতরে চলে আসুন, বিলম্ব না করে অতি শীঘ্রই মসজিদের ভিতরে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের নামাজ অনুষ্ঠিত হবে। সম্মানিত হাজিরিন, এই নামাজটা বছরে কয়বার? 2 বার। যেহেতু প্রতিদিন কিংবা প্রতি মাসে এই নামাজ আমাদের পড়তে হয় না, সেহেতু এই নামাজ সম্পর্কে একটু অজানা ত্রুটি সবারই থাকতে পারে, এটা স্বাভাবিক। তো দেখুন, নামাজ সম্পর্কে কিছু কথা বলে আপনারা মন দিয়ে শুনুন। আলোচনাতে বিস্তারিত যা হবার পূর্বে হয়েছে, আরো সামনে শুনতে পারবেন, সমস্যা নেই। তবে যে নামাজটা আমরা আদায় করতে আসছি, এই নামাজটা হলো ওয়াজিব। এই নামাজটা কি? ওয়াজিব। আর আপনারা যে নামাজ পড়তে আসছেন, এটা আপনাদের নিয়ম হয়ে গেছে। এরপরে যদি কেউ নিয়োগ করতে চান যে না আমি আরবিতে নিয়োগ করব, তাহলে আপনার ইচ্ছা, আপনি আরবিতে নিয়োগ করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে চান যে আমি বাংলায় উচ্চারণ করব, তাহলে আপনি বাংলাতে উচ্চারণ করতে পারেন। এভাবে বলবেন, আমি কেবলামুখী হইয়া আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি কেউ আরবিতে নিয়ত করতে চান, তাহলে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা يقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। আর এখান যদি বাংলা আরবি কেউ না পারেন, কোনো সমস্যা
নেই। আপনার যে নিয়োগ করে আসছেন, আমরা যে নিয়োগ করে আসছি যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে যাচ্ছি, হ্যাঁ নিয়োগ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। তো দেখুন, আমরা অন্যান্য নামাজ যেভাবে পড়ি 2 রাকাত, ঈদের নামাজটাও 2 রাকাত। তো 2 রাকাত নামাজ যে পড়বো এর ভিতরে 6টি তাকবীর অতিরিক্ত রয়েছে। সেই 6টি তাকবীর আমরা কিভাবে দেব? সর্বপ্রথম আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো, নিয়োগ করার পরে তাকবীরে তাহরিমা বাঁধবো। বাঁধার পরে সবাই সানা পড়বে। কি করবেন? সানা। তাকবীরে তাহরিমা বাঁধবো, আল্লাহু আকবার বেটে সানা পড়বেন। সানা পড়ার পরে আবার তাকবীর দিব, আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত বাঁধবো, দ্বিতীয় তাকবীরে কি হাত ছাড়বো। আবার তৃতীয় তাকবীরে আমরা কি করবো? আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীরে মাথায় আল্লাহু আকবার বলে হাত আবার বেঁধে নিব। এরপরে অন্যান্য নামাজের নেই বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করব। এরপরে অন্য একটা সূরা মিলাবো। রুকু সিজদা অন্যান্য নামাজের নিয়েই করব। অন্যান্য নামাজে যেরকম তাসবিহ করি, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ আমরা করব। সিজদায় যে তাসবিহ করি সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহ সিজদাতে করব। রুকু এবং দুটি সিজদা করে উঠে যখন দাঁড়াবো, প্রথম রাকাতে 3 তাকবীর হয়েছিল রাকাতে শুরুতে, আর দ্বিতীয় রাকাতে যখন উঠে আমরা দাঁড়াবো সর্বপ্রথম সূরা ফাতিহা পাঠ করা হবে, সবাই মন দিয়ে শুনবেন। এরপর অন্য একটা সূরা মিলানো হবে, মন দিয়ে শুনবেন। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর আমরা দিয়ে নিব। দ্বিতীয় রাকাতে সূরা কেরাতের পরে রুকুতে যাওয়ার আগে যখন রুকুতে যাব, এর আগে আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেব। আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত ছেড়ে দিব। আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত ছেড়ে দিব। কয়বার হলো? 3বার। চতুর্থবার আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যাব। রুকু সিজদা করার পরে বৈঠক শেষ করে সালাম ফিরানোর পর আমরা তাকবীর করতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো এতটুকু সময় পর্যন্ত আমরা তাকবীর করব, যতটুকু সময় পর্যন্ত নামাজের পরে দেখা গেছে সব জায়গাতেই টাকা উঠানো হয়। এখানে হয় কিনা? হয়। অনেক জায়গায় দেখা যায় যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর ওই দিক দিয়ে আদরে করে টাকা উঠাচ্ছে। সাবধান, এটা সম্পূর্ণরূপে হারাম। প্রয়োজনে ইমাম সাহেব বসবে, আপনারা টাকা উঠাবেন। আর না হয় ইমাম সাহেব খুতবা দিবে, আপনারা বসবেন, খুতবা শেষে টাকা উঠাবেন। দুইটা চেষ্টা করতে হবে, কিন্তু খুতবার সময় চেয়ারম্যানের মতো বসা এটা পর্যন্ত ঠিক নয়, আদবের খেলাফ। চেয়ারম্যানের মতো বসা যাবে না, খুতবা হলো নামাজের নেই। খুতবার সময় নামাজের সুরাতে হাত দিয়ে বসতে হবে, তাহলে সব হবে। এই জন্য খুতবার সময় কেউ চেয়ারম্যানের মতো বসবেন না, সবাই হাত উপরে নামাজের মধ্যে বৈঠকে বসেন, হাত উপরে সুন্দর করে নামাজের নিয়ত বসবেন, যখন খুতবা চলে নামাজের পরে। তো আশা করি যে সকলে চলে আসছে, বিলম্ব না করে আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে যাই।